সুকচর ইউনিয়ন ফুটবল ক্লাব দেখতে দেখতে 125 বছরে পদার্পণ করলো। আর এই ইতিহাস বিচলিত পানিহাটি সুকচর অঞ্চলের একটি ঐতিহ্যশালী সংগঠন। এই ক্লাবের মাঠে দীর্ঘদিন ধরে চলছে ফুটবল একাডেমি এবং তার পাশাপাশি ক্রিকেট একাডেমিও চালিয়ে যাচ্ছে পানিহাটি পৌরসভার অন্তর্গত 2 নম্বর ওয়ার্ডের সুকচর ইউনিয়ন ফুটবল ক্লাব। দীর্ঘদিন পরে এবছর সন্তোষ ট্রফি, যা অনুষ্ঠিত হয় দিল্লিতে, বাংলা দল জয়ী হয়েছে এবং দিল্লি থেকে বাংলা ফিরে আসে সেই সন্তোষ ট্রফির বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে পানিহাটি পৌরসভার অন্তর্গত 2 নম্বর ওয়ার্ডের সুকচর ইউনিয়ন ফুটবল ক্লাবের সদস্য জুয়েল আহমেদ মজুমদার। তাকে সংবর্ধনা জানানো হয়। এছাড়া পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা জেলা ফুটবল টুর্নামেন্টের 1 বছর ধরে দীর্ঘদিন ধরে এই জেলার ফুটবল টুর্নামেন্ট খেলা শুরু হয় এবং সেই টুর্নামেন্টেই সুকচর ইউনিয়ন ফুটবল ক্লাব জয়ী হয়। এই ফাইনালে ক্লাবের যে সমস্ত ছেলেরা খেলছিল তাদেরকেও আজকে এই মঞ্চ থেকে সংবর্ধনা দেওয়া হয়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আমাদের মাননীয় সভাপতি শ্রী স্বপন দাস মহাশয়কে ক্লাবের যার অনুপ্রেরণায় এই ফুটবল কোচিং ক্যাম্প, এই সুকচর ক্লাব আজকের এই উত্তরীয় ক্লাবের পক্ষ থেকে ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হলো শ্রী গুরুপদ গাঙ্গুলী মহাশয়কে। এবার বরণ করা হবে সুকচর ক্লাবের পক্ষ থেকে বরণ করে নিচ্ছে স্বপন সাহা মহাশয়, উত্তরীয় সংঘের এবং অন্যতম ব্যক্তি 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী স্বপন দাস মহাশয়। এছাড়া আমাদের মাঠকে আরো সুন্দর করে তুলেছে ফ্যাশন জোনের কর্ণধার সাদের, এবং অবশ্যই আপনাদের সকলের প্রচেষ্টায় সুকচর ইউনিয়ন ফুটবল ক্লাব 125 বছরে পদার্পণ করল। এবং সবচেয়ে গর্বের বিষয় ও সাহা, আমি না সবার টাইটেল জানি না। আচ্ছা, এই বরণ পর্বের মধ্যে আমি ডেকে নেব আমাদের সুকচর ক্লাবের সফল কোচ সমরদেবকে। সমরদেবকে একটু মঞ্চে আসতে অনুরোধ। হ্যাঁ, ছোট বলে নাকি জোরে হাতটা লেগেই প্রথম নিবেদন হলো তাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এবারে যাতে আরও অনেকে এই ধরনের চান্স পায়, এত উঁচুতে যেতে পারে এবং আগামী দিনে জুয়েলের সাফল্য আমরা কামনা করি। জুয়েল খুব তাড়াতাড়ি আরও বড় জায়গায় পৌঁছতে পারবে। না না, আমাদের এখানে প্রায় 4 বছর হলো প্রায় এসছে। হ্যাঁ, খেলছে, প্র্যাকটিস করছে এবং প্রতিবারই খুব ভালো দিয়েছে, পারফরমেন্স করেছে। হ্যাঁ, ওটা তো দারুণ একটা আনন্দের ব্যাপার, গর্বের ব্যাপার। চারিদিকে আমাদের নাম খুব হয়েছে। আমরা এমনিতে প্রথম থেকে এই বছর আমরা টার্গেটই ছিলাম যে আমাদের 125 বছর আমরা পদার্পণ করলাম। এই 125 বছর আমাদের বিরাট টার্গেট ছিল যে আমাদের এটা চাই, এই ট্রফিটা চাই এবং সুপার কাপে আমাদের সুপারে উঠতেই হবে এবং আমরা উঠেছি। প্রত্যেকে মানে আপ্রাণ চেষ্টা করেছি সাপোর্ট দেওয়ার জন্য
করে সেটা আমরা সবাই উঠতে পেরেছি বলে ভীষণ খুশি, ক্লাবের সবাই খুব খুশি। দীর্ঘদিন ধরে তো ডিস্ট্রিক্ট খেলা হতো না, হ্যাঁ তারপরে সেই ডিস্ট্রিক্ট খেলা শুরু হলো, তবে চ্যাম্পিয়ন। হ্যাঁ কি বলবেন এই ডিস্ট্রিক্ট খেলা নিয়ে? ডিস্ট্রিক্ট খেলা তো কতিপয় কিছু ক্লাব এটা ইচ্ছাকৃতভাবে এই কাজটা করেছিল তাদের স্বার্থে ঘা লাগার জন্য, এবং পরবর্তীকালে ডিস্ট্রিক্টই নম্র হয়ে তাদের কথা মেনে নিয়ে আবার খেলাটা চালু করলো, এবং এর পেছনে আমাদের এমপিদেরও হাত আছে খেলাটা চালু করার জন্য। আমরা এই ব্যাপারে ওনাদেরকেও খুব ধন্যবাদ জানিয়েছি, এবং তাড়াতাড়ি খেলাটা শুরু করা গেছে, এইটাই আমাদের কাছে খুব ভালো একটা ব্যাপার। আপনার নামটা বলুন। আমার নাম স্বপন শাহ, আপনি ক্লাবের? আমি ক্লাবের এক্স সেক্রেটারি এই মুহূর্তে। খেলা আমিও চান্স পেয়ে আমিও খুব খুশি হয়েছিলাম। তবে তুমি যেভাবে খেললে, যেভাবে উঠে আসলে, তাতে কতটা সন্তুষ্ট? সন্তুষ্ট তো কোনো শেষ নেই, চাই এবার বড় ক্লাবে আইএসএল ইন্ডিয়া টিমে খেলতে। কিরকম প্রস্তুতি নিচ্ছ তাহলে? আর প্রস্তুতি শুরু করেছি, আবার প্র্যাকটিস শুরু করছি পরবর্তীকালের জন্য। তুমি তো এই ক্লাব থেকে উঠে এসেছো এই ক্লাবের মাঠে খেলতে, তা এই ক্লাবের ছেলেদের যে প্রশিক্ষণ হয়েছে তাদের কি বলবে? আমাদের স্যার সমরদেব খুবই ভালো, আমাকে গাইড করেছে, সবাইকে গাইড করে। আগামীকালে আরও অনেক প্লেয়ার এখান থেকে উঠে আসবে। তুমি এই যে এ প্রজন্মের ফুটবলের তো অনেকটাই তো মানে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলাতে একটা বিরাট কারিগর ছিল, বিরাট জায়গা ছিল, সেখান থেকে অনেক ফাটা পড়ে গেছে, কি বলবে? না, উঠে আসবে, আরও আসবে, অনেক আসবে। আমি এসছি যখন, অবশ্যই আরও ফিউচারে আরও অনেকজন আসবে, উঠে আসবে এখান থেকে। এই যে তোমাকে যে এইভাবে সম্বোধন হয়েছে কিরকম লাগছে? খুব ভালো লাগছে, এখান থেকে আমি প্র্যাকটিস করি এই মাঠে, এখান থেকে সম্বোধনা দিচ্ছে, খুবই ভালো লাগছে। তোমার নামটা বলো। জুয়েল আহমেদ মজুমদার। থ্যাংক ইউ। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।